আবার মুসলিম শরীফের 2566 নম্বর হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবা যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু বকর আল্লাহর নবীর সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, এত চারজন বড় বড় হাদিস, বড় বড় সাহাবা থাকা সত্ত্বেও আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা থেকে বেশি রিওয়ায়াত পাওয়া যায়, কারণ হলো আবু হুরায়রা সব কিছু ছেড়ে আল্লাহর নবীর আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতো। যেমনি ভাবে মাদ্রাসা দেখেন ছেলেরা সব সময় মাদ্রাসায় পড়ে থাকে, উস্তাদদের কাছে পড়ে থাকে, উস্তাদ কি বলে সেটা শুনে তো অনুযায়ী আমল করে সেটা লিখে রাখে। ঠিক আল্লাহর নবী যখন আসহাবে সুফফার মধ্যে ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যে কথাটাই বলতেন সেই কথাটাই কাতাবা লিখে রাখছেন। এই জন্য আবু বকর, ওমর, উসমান, আলী এত বড় বড় সাহাবা থাকতেও আবু হুরায়রা হাদিস বেশি বর্ণনা করেছেন। কারণ হলো একটাই, আল্লাহর নবীর সহবত বেশি, আল্লাহর নবীর কাছে বেশি থাকছে এবং বেশি হাদিস লিখেছে। আবু হুরায়রা বলেন, একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতে যেরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের মতো আমি মির্কি ব্যারাম রোগীর মতো ছটফট করতে লাগলাম। সকলে আমাকে বলে যে মির্কি ব্যারাম উঠছে, জুতা শুঙ্গানো, চামড়ার জুতা শুঙ্গায় নাকের মধ্যে। কিন্তু আমি তো বুঝেছি যে আমার ক্ষুধার যন্ত্রণায় খাদ্য নাই পেটে, এই জন্য আমি এরকম ভাবে উল্টা পাল্টা ঘুর দিতেছি, উল্টা পাল্টা লাফাইতেছি। এরপর যখন সে তার পেটের ক্ষুধা, তাকে পানি পান করানো হলো। পানি পান করানোর পর তখন আবু হুরায়রা বলে, আসলে আমার কোনো মুরকি বারাম আমার বংশের মধ্যেও নাই, আমারও নাই। আসলে আমার ক্ষুধার কারণে আমি আমার পেটের খাবার নাই, যার কারণে বেহুশ হয়ে গিয়েছি, যার কারণে উল্টা পাল্টা ঘুর দেওয়া শুরু করেছি। তখন আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন, শোনো, তাহলে আমি হাদিস বেশি বর্ণনা করবো না, তো অন্য কেউ বর্ণনা করবে কেমনে তোমরা ধারণা করো। সুবহানাল্লাহ। তা হাদিস বর্ণনা করতে হলেও তো তার কাছে রাখতে হবে। হ্যাঁ, আবু বকর আল্লাহর নবীর সাথে ছিল না? হ্যাঁ ছিল। আবু বকর গানে বিসাহিবিল গার, আল্লাহর নবীর সাথে হিজরত থেকে নিয়ে আল্লাহর নবীর যখন ইসলাম গ্রহণ করেছে সেখান থেকে নিয়ে একেবারে আল্লাহর নবীর মৃত্যুকালীন পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম মুহাব্বত, কিন্তু আবু বকরের মুহাব্বত ভিন্ন ছিল। আবু বকরকে বলা হয়, তোমার ঘরে কি আছে নিয়ে আসো। আবু বকর সমস্ত কিছু নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে এনে হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ এটা। তখন আল্লাহর নবী বলেন, হে আবু বকর, কি রেখে এসেছো তোমার ঘরের ভিতরে? তখন আবু বকর বলে, ও পয়গম্বর, আমি আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আপনাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মুহাব্বত। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, উমর বলতেছে, কেউ যদি এই কথা বলো যে আল্লাহর নবী মারা গেছে, তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী মারা যায় নাই, মানে বিশ্বাসী আছে। কি বলে আল্লাহর নবী মারা গেছে না? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর riwayat, বুখারীর মধ্যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন সরাসরি সওয়ার নিয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আবু বকর, আমার পিতা আবু বকর আসলেন, আসার পর আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ছিল। তো আল্লাহর নবীর কাপড় যে মুখ ঢেকে দেওয়া হয়েছে, তো আল্লাহ নবীর মুখখানা, চাদরখানা উঠালেন। উঠানোর পর আল্লাহ নবীর কপালের ভিতরে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমা দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, ইন্তাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম তো সবাই, উমর বিশ্বাসই করেন না, আমি বিশ্বাস করি না। উমরের মুহাব্বত আল্লাহ নবীর প্রতি তো এরকমও ছিল। হ্যাঁ, আল্লাহ বলছে, আল্লাহ নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর হতো। তখন উমরকে বুঝাইয়া দিলেন যে, হে উমর, আল্লাহ নবী সত্যি সত্যি রফিকুল আলা, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أن رجلا زار أخا له في قريته এক ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে আরেকটা গ্রামে তার জন্য সাক্ষাতের জন্য যাচ্ছে তখন ফারসালাল্লাহু আলা মাদরাজাতিহি মালাকান আল্লাহ তাআলা